আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা অনেকে অনেক মাধ্যম থেকে নেই। অ্যাকচুয়াল আমরা যার কাছ থেকে এই ভিসাটা নিচ্ছি, এই ভিসাটা অরিজিনাল কোনো ভিসা কিনা, এই ভিসাটা অরিজিনাল কোনো কোম্পানির তথ্য রয়েছে কিনা, এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। কারণ একটা ভিসা নিলেই যে হয়ে গেল তা কিন্তু না। এই ভিসার বিষয়ের মধ্যে অনেকগুলো তথ্য থাকে, যে তথ্যগুলো অ্যাকচুয়াল নতুন কোনো প্রবাসীর জানা নেই। সৌদি আরবে এক ক্যাটাগরির ভিসা হয় না, সৌদি আরবের বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয়। তার মধ্যে কাজের উদ্দেশ্যে যদি আপনারা আসেন, আমেল আইডি, আমেল মঞ্জিল, আমেল সাওয়াক্কাস, এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে। এখন আপনাকে আপনার দালাল কিংবা এজেন্সি কোন ধরনের ভিসাটা দিল, এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার একমাত্র কারণ হচ্ছে আপনি সৌদি আরবে কোন ক্যাটাগরিতে আসার পর কাজ করবেন, সৌদি আরবে আপনার কফিল থাকবে কিনা, সৌদি আরবে আসার পর আপনি কত দিনের ইকামা পাবেন, এগুলো কিন্তু অবশ্যই আপনার জানা প্রয়োজন। কারণ একটা ভিসা নিলেই সব কিছু হয়ে গেল তা কিন্তু না। আপনি নিলেন, সেই ভিসা দিয়ে সৌদি আরবে আসলেন, আসার পর আপনি যে বেশি টাকা ইনকাম করতে পারবেন কিংবা সৌদি আরবে বৈধভাবে থাকতে পারবেন, তার কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না। তার নিশ্চয়তা নেওয়ার জন্য আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় দালাল কিংবা এজেন্সি যেইভাবে আপনাদেরকে তথ্যগুলো দেয়, এই তথ্যগুলো যাচাই করতে হবে। যেমন একটা এজেন্সি আপনাকে বলতেছে কোম্পানির ভিসা, সৌদি আরবের ভিসা চেক করলেন, চেক করে আপনাকে দেখতে হবে আসলেই কি ওই কোম্পানির নাম ওই ভিসাতে উল্লেখ করা রয়েছে কিনা। এই বিষয়টা চেক করবেন। তার পাশাপাশি আপনাদেরকে দেখতে হবে কোন ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে। কারণ সৌদি আরবের ভিসা কিন্তু এক ক্যাটাগরির হয় না। সৌদি আরবের ভিসাতে আপনি আসলেন, আপনাকে বলা হলো একটা, কিন্তু সৌদি আরবে আসার পর হয়ে গেল আরেকটা। ডোমেস্টিক যে পেশাগুলো হয়ে থাকে, এই পেশাতে আসার পর আপনি কোনোভাবেই রুটঘাট, রেস্টুরেন্ট, কফি শপ, বুফিয়া, বাকালা কিংবা কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। একই কিন্তু ভিসা, সব কিছুই এক, সব কিছু দেখতে হুবহু, কিন্তু আপনি আসলেন ডোমেস্টিক পেশাতে, আসার পর আপনি কোনো কফি শপ, রেস্টুরেন্ট, দোকানপাটে যেহেতু কাজ করতে পারবেন না, আপনাকে কোন সেক্টরে কাজ করতে হবে? আপনাকে কাজ করতে হবে সৌদিদের বাসা বাড়িতে। তো এই ধরনের সিস্টেম আপনাকে অবশ্যই জেনে বুঝে আসতে হবে। আপনি একটা হুটহাট করে ভিসা নিয়ে নিলেন আর হয়ে গেল তা কিন্তু না। সৌদি আরবের ডোমেস্টিক পেশার ভিসাতে যে সকল প্রবাসীরা আসতেছে, তাদের 1 বছরের ইকামা খরচ মাত্র ইন্স্যুরেন্স খরচ সহ 1000 সৌদি রিয়াল, যেটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে 30 থেকে 32 হাজার টাকা আসে। আবার আপনি যদি আমেল আইডি ভিসাতে আসেন, যেগুলোতে কফি শপ, রেস্টুরেন্ট, বুফিয়া, বাকালাতে কাজ করবেন, এ ধরনের ভিসাতে আসলে এই ভিসাগুলোর ইকামা খরচ হচ্ছে 10,500 সৌদি রিয়াল ইন্স্যুরেন্স সহ, যেটাকে তামিনাত বলা হয়। এখন 10,500 রিয়াল যদি আপনি কনভার্ট করতে যান, অ্যাকচুয়াল বাংলা টাকায় কনভার্ট করতে গেলে কিন্তু 3.5 লাখের উপরে চলে আসে। তার মানে কোথায় 30,000, 31,000, 32,000 টাকা, আর কোথায় হচ্ছে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা। তো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করে তারপরে বুঝে শুনে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। হুটহাট করে একজনে বলতেছে, তার মুখের কথাতে বিশ্বাস করে আপনি আসতেছেন, এটা কিন্তু করলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। তো এখন আমার এই কথাগুলো আপনার কাছে খারাপ মনে হতে পারে। যখন এই ধরনের সিচুয়েশনে আপনি পড়বেন, তখন কিন্তু অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে আমি যে এই কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে কতটা যুক্তিযুক্ত রয়েছে। সৌদি আরবে অ্যাকচুয়াল ডোমেস্টিক পেশাতে যেই সকল প্রবাসীরা বর্তমান সময়ে আসে, আসার পর কোম্পানিতে যে কাজ করবে, এটার কোনো সুযোগ এখন পর্যন্ত সৌদি সরকারের মাধ্যমে দেওয়া হয়নি। তার মানে আপনি ডোমেস্টিক কোনো পেশাতে আসলে ট্রান্সফার যদি কফিল দিতেও চায়, তারপরও আপনি কোম্পানিতে যেতে পারবেন না। এটা বড় ধরনের একটা সমস্যা। তবে আপনি যেতে পারবেন, কফিল যদি একটু রিকোয়েস্ট করে, আপনার এই সাইডের কফিলও লাগবে, যার কাছে যাবেন সেই সাইডের কফিলও, কিন্তু 2 কফিল একত্রে বসে তারপরে যদি আলাপ আলোচনা করে, তারপরে অ্যাকচুয়াল আপনি ভিসাটা পরিবর্তন করে নিতে পারবেন। তো এখানে অনেক ধরনের একটা প্রশ্ন থেকে যায় যে আপনার জন্য কি জন্য 2 কফিল একত্রে বসে আপনার এই সিদ্ধান্তর কারণে কিংবা আপনার ভালোর জন্য তারা বসবে, এটা কিন্তু কোনোদিনও সম্ভব না। তাই অবশ্যই সৌদি আরবে অনেক নিয়ম কানুন রয়েছে, অনেক ঝামেলা রয়েছে।
এই ঝামেলাগুলো আগে থেকে ভাবতে হবে। আপনি ডাইরেক্ট কোম্পানির ভিসা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এটা যদি আপনার প্রশ্ন থাকে তাহলে আমি আপনাদেরকে উত্তরে জানিয়ে দেই। আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন যারা কাজ করে সৌদি আরবে, ওই কোম্পানিতে কাজ করতেছে, এখন ওই কোম্পানি বাংলাদেশে কিছু ভিসা দিবে। এখন আপনার যে আত্মীয় স্বজন সে যদি মনে করে যে তাদের কাছ থেকে ভিসাটা নিয়ে আপনাকে দিবে, সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট একটা কোম্পানি পাওয়ার সম্ভাবনা থাকে। আর ম্যাক্সিমাম এজেন্সি অথবা দালাল আপনাদেরকে যে কোম্পানির কথাগুলো বলে, এগুলো আসলে সাপ্লাই সিস্টেমে আপনাদেরকে কাজ করতে হয়। আর এই সাপ্লাই সিস্টেমে কাজটা হচ্ছে, আপনি যার আন্ডারে আসতেছেন তার নিজস্ব কোনো কোম্পানি নেই, কোনো কাজ নেই, সে অন্য কোনো কোম্পানিতে লোক পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে তারও ইনকাম হয়, আপনি যে কাজ করেন আপনারও ইনকাম হয়। সাপ্লাই সিস্টেমটা এরকম। তার মানে আপনাকে এমনও টাইম রয়েছে ডিউটি করতে হবে 12-13 ঘন্টা, এমনও টাইম রয়েছে তার চাইতেও বেশি ডিউটি করতে হবে। এখন আপনারা বলতে পারেন বেশি ডিউটি করলে তো আমরা বেশি টাকা পাবো। সাপ্লাই সিস্টেমে যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসে তাদেরকে বেসিক যে স্যালারিটা দেওয়া হয় এই স্যালারিতেই সীমাবদ্ধ থাকতে হয়। বাড়তি যে ডিউটি, বাড়তি যে ওভার টাইম ফ্যাসিলিটি, এটা সাপ্লাই কোম্পানিতে আপনি পাবেন না। তবে ডাইরেক্ট যে কোম্পানিগুলো হয় সেই কোম্পানিগুলোতে আপনি ওভার টাইমের কিছু ফ্যাসিলিটি পাবেন। তবে অতি অল্প কোম্পানি রয়েছে সৌদি আরবে যারা প্রবাসীদেরকে ওভার টাইম দিয়ে থাকে। আপনি একজন ভিসা ধারী যদি প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি অ্যাকচুয়াল কোনো কোম্পানির ভিসাতে সৌদি আরবে আসতে চান, তাহলে আপনাকে ভিসা চেক করে দেখতে হবে কফিলের যে কাজটা, এই কাজ আপনাকে কি ধরনের কাজ দিবে, কাজের কথা উল্লেখ করা থাকবে, পাশাপাশি ওই কোম্পানির নামটা উল্লেখ করা থাকবে। আর এটা অবশ্যই দালালের কথার সাথে মিল রয়েছে কিনা এই বিষয়গুলো আপনাকে চেক করে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করার পরেই আপনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন অ্যাকচুয়াল ওই ধরনের কোম্পানিতে আপনি আসবেন কিনা। অ্যাকচুয়াল সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনি মুফা হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার অর্থ কাউকে জমা দেওয়ার চেষ্টা করবেন না, যদি অ্যাকচুয়াল আপনি কোনো কোম্পানির ভিসাতে সৌদি আরবে আসতে চান। কারণ মুফাতেই কিন্তু লেখা থাকে আপনার কোম্পানির নাম কি হবে, আপনার কোম্পানিতে কাজ কি হবে। তারপরে স্ট্যাম্পিংয়েও এই বিষয়টা লেখা থাকে। যখন ভিসাটা স্ট্যাম্পিং হয় তখনও কিন্তু আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিলাম আপনারা একেবারে বুঝতে পারছেন। তারপরেও যদি এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কনফিউজ কিংবা তথ্য জানার থাকে, ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।